হ্যালো বন্ধুরা, এইচডি লাইফের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও মোটামুটি আছি। তো যাই হোক বন্ধুরা, দেখো আজকেও ভিডিওটা আমি রান্নাঘর থেকেই শুরু করছি। আর আজকে শনিবার, নিরামিষ, তো সেই জন্য নিরামিষ রান্নার আয়োজন চলছে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। আর এখানে দেখো আমি এঁচড় কাটতে বসেছি। এই এঁচড়গুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, আমাদের বাড়িতে গাছে হয়েছে সেই এঁচড়গুলোই। তো শুকিয়ে যাবে বলে এগুলোই আগে রান্না করছি। ঘরে আরও 3-4টে এঁচড় রাখা রয়েছে, ওগুলো পরে করব। আসলে আমি যেদিন বাড়ি থেকে এসেছি, মা তো 2টো এঁচড় দিয়েছিলই বাড়ির গাছের যেহেতু। তারপর বাড়ি এসে দেখি এখানেও আমাদের বাড়ির গাছের বলতে পিসিমণির গাছের আর কি, একই বাড়িতে আমরা থাকি। তো যাই হোক, বাড়ির গাছের এঁচড় পেড়ে রেখেছে, তো সেই এঁচড়গুলো রেখে দিলাম। আর এগুলো আগে আমি কেটে নিচ্ছি, আজকে এটাই রান্না করব। মা বলেছিল এঁচড়গুলো নিয়ে যাচ্ছিস চিংড়ি মাছ দিয়ে রান্না করিস, কিন্তু মা যতই বলুক আমার কিন্তু নিরামিষ এঁচড়টাই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক বন্ধুরা, দেখো এদিকে ডাল সেদ্ধটা হয়ে গেছে। ডালটা আমি আজকে লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে করছি। লাউ তো ডাল সেদ্ধ করার সময় দিয়ে দিয়েছিলাম, আর উচ্ছেটা ভেজে নিলাম আগে। নিয়ে দেখো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু আদা দিয়ে দিয়েছি। আদাটা দিয়ে আমি সামান্য একটু ভেজে নিলাম, না হলে কাঁচা গন্ধ বেরোবে। তো বন্ধুরা দেখো রান্না আমার হয়ে গেছে। আসলে এই নিরামিষ এঁচোড়টা আমি মাঝে মধ্যেই রান্না করি, তো সেই জন্য আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তাছাড়া দেখো এখানে কাঁকরোল ভেজেছি, ভেন্ডি ভেজেছি, আর এই দেখো এর মধ্যে ভাত, আর এই যে ডাল, উচ্ছে দিয়ে লাউ দিয়ে ডাল, আর এঁচোড়ের তরকারি করেছি। ব্যাস এই আজকের মেনু। এখন ঘরগুলো মুছবো, ঠাকুরের বাসন ধোবো, রান্নাঘরটা পরিষ্কার করে রেখে তবে যাব স্নান করতে। তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি, তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এই ভাতটা আমি বেড়েছিলাম ছেলের জন্য। তো ছেলে সব কিছু সাজানো দেখে বলছে আমি শুধু এঁচোড়ের তরকারি দিয়ে খাবো, আর কিছু খাবো না, সব তোলো। তো সেই জন্য দেখো ভেন্ডি ভাজাটা দিয়েছিলাম, এটাও তুলে দিলাম। আর কাঁকরোল ভাজাটাও ও খায় না, ওটাও এখন সরিয়ে রাখতে হবে। ডালটাও বলে দিল খাবো না, শুধু এঁচোড়ের তরকারি দিয়ে খাবে। আর ছেলেকে তো খাইয়ে দিতে হয়, ওকে খাইয়ে তারপর আমি খাবো। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই, পরে আবার আসছি। চলে এলাম আবার সন্ধেবেলায়, আর এখন আমি রান্নাঘরে চায়ের জল বসিয়েছি। তোমাদের দাদা ভাইয়ের আজকে ছুটি, ও বাড়িতে আছে, তো চাটা একটু তাড়াতাড়ি বসিয়েছি। আমি একা থাকলে 7টার সময় চা খাই, আজ 7টা বাজেনি। ও একটু কাজে বেরোবে, সেই জন্য চাটা একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। তো দুজনের মতন চা করে নিলাম। তোমাদের দাদা ভাই মিষ্টি ছাড়া খায় না, আমি মিষ্টি ছাড়া চা খাই। তো চিনি ছাড়াই চাটা বানিয়েছি, বানিয়ে এবার দেখো আলাদা করে নিলাম। আর তোমাদের দাদা ভাইয়ের চায়ে এবার চিনিটা আমি মিশিয়ে দেবো। আমি রোজই এইভাবেই চাটা বানাই। একটা সময় ছিল আমরা কেউ দুধ ছাড়া চা খেতে পারতাম না। যখন দুর্গাপুরে ছিলাম, সংসারটা তো আমাদের 3 জনের ছিল, বলতে পারো 2.5 জনের ছিল, কেননা ছেলে তখন ছোট ছিল। চা খেতাম আমরা দুজনই। এখনও ছেলের সেরকম চায়ের নেশা নেই, মাঝে মধ্যে দুধ চা করলে একটু খায়। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, এরপর আবার অনেকগুলো কাজ আছে সেগুলো করব। তোমরা কিন্তু সঙ্গে থেকো আর দেখতে থেকো। তো বন্ধুরা দেখো চা খাওয়ার পরে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই আমার যেটা প্রথম কাজ সন্ধেবেলা, সেটা হচ্ছে বাসন গোছানো। কেননা রাতেই ঝুড়িটা খালি করে রাখতে হয়। সকালবেলায় আমরা ঘুম থেকে উঠতে উঠতে মাসি চলে আসে বাসন ধুতে, ওনার খালি ঝুড়িটা লাগে। তো সেই জন্য আগে এই কাজটা করে নিই, তারপর রাতের রান্নাবান্নায় হাত দিই। তো বাসনগুলো গুছিয়ে ঘরে চলে এসেছি। দেখো বন্ধুরা এখানে কতগুলো জামা কাপড় সব রয়েছে, এগুলো এখন গুছিয়ে নেব। জামা কাপড়গুলো তো সব আমি আগে ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, খাটের উপরে রাখা আছে। তো অনেক দিন ধরে এই শোকেসের আলমারিটা না গোছানো হয় না। দেখছি ব্লাউজগুলো তোমরা দেখতেই পাচ্ছ আমি গোছাচ্ছি, এগুলো কিন্তু সব আমার ব্লাউজ। ওই নিচের তাকটার মধ্যে সবগুলো ব্লাউজ রাখা আছে। তো
ব্লাউজগুলো এই যে পুজো গেল, আমাদের বাড়ির কালী পুজো গেল, তোমরা তো জানোই। তো এই পুজোর মধ্যে সব টেনে টেনে বার করেছি, পরেছি, আর ওইখানে না সব ছিটিয়ে গেছিলো, তাই এই কয়দিনে আর গোছানোর সময় পাইনি। আর জামা কাপড় গোছাতে গিয়ে ভাবলাম একবারে তাহলে এই নিচের তাকটাও গুছিয়ে ফেলি। ওদিকে ব্লাউজগুলো সব গুছিয়ে রেখে দিলাম, দিয়ে দেখো এই যে এইগুলো দেখতে পাচ্ছ সব ভাঁজ করে রেখেছি, এখন এগুলোও সব জায়গা মতো রেখে দেব। তো এই ওপরের তাকটাতে দেখতে পাচ্ছ, একদম ওপরের তাকটা, ওখানে আমি সব সময় যেগুলো পরি আর কি, যেগুলো নাইটি সায়া এইসব, এগুলো সব ওই ওপরের তাকটাতে রাখি। আসলে আমার ঘরে তো কোনো আলনা নেই, তো সেই জন্য সব সময় পরার জিনিস এক জায়গায় রাখি, আর যেগুলো পরে এদিক ওদিকে যায় সেগুলো আবার আলাদা জায়গায় রাখি, আর শাড়িগুলো সব আমি আলমারিতে রাখি। তো ওই মাঝখানের তাকটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে সব কুর্তি লেগিংস এগুলো থাকে, আর ওপরের তাকটাতে থাকে নাইটিগুলো। তো এইভাবে আমি সব গুছিয়ে রাখি। তারপর দেখো চলে এসেছি, এখানে একটা টেবিল থাকে, ওই টেবিলের ওপরে ছেলের জামা কাপড়গুলো সব থাকে, সব সময় ওর গেঞ্জিগুলো যেগুলোও পরে সেইগুলো গুছিয়ে রাখি, আর ওই বালিশের কভার বিছানার চাদর যেগুলো সব সময় আমি ইউজ করি সেই সব জিনিসগুলো আমি ওখানে গুছিয়ে রাখি। এগুলোও ছড়িয়েছিল, একবারে গুছিয়ে নিলাম। তারপর চলে এলাম দেখো শোকেসের ওপরে, ওই টুকিটাকি জিনিসগুলো সব সময় রাখা থাকে, আয়না, চিরুনি, তারপরে মুখে মাখার ক্রিম, তারপরে মাথায় দেওয়ার তেল, বিশেষ করে যেগুলো সব সময় লাগে আর কি, সেগুলো আমার এইখানেই রাখা থাকে। এগুলোও একবারে গুছিয়ে নিচ্ছি। আসলে শরীর অসুস্থ তো, সব সময় কাজের এনার্জিগুলো থাকে না। কদিন ধরে সত্যি কাজের এনার্জি ছিল না, তার মধ্যে আবার একদিন বাপের বাড়িতে গেলাম, এগুলো গোছানো হয়নি, সবগুলো এমনভাবে ছিটিয়ে ছিল, এদিকে করতেও পারছিলাম না, আবার এদিকে দেখে থাকতেও পারছিলাম না। তো আজকে রাতে রান্না নেই সেরকম, সব কিছুই আছে, দেখলাম রান্না যখন নেই সেই টাইমটাতে এগুলো সব গুছিয়ে ফেলি। তো এক এক করে দেখো সব কিছু আমি গুছিয়ে ফেলেছি। এই জায়গাটাই এখন গোছানো বাকি ছিল, এটা গোছানো হয়ে গেলে মোটামুটি আমার কাজ শেষ হবে। আর যেহেতু ঘরদুয়ার চারিদিকটা গোছালাম, এখন ঘরটা একটু না ঝাড় দিলেই নয়, সেই জন্য ঘরটাও ঝাড় দিয়ে নেব একবারে। তো বন্ধুরা দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে। ওখানে একটা লুঙ্গি ভাঁজ করা আছে দেখতে পাচ্ছ, ওটা তো তোমাদের দাদাভাই পরেছিল দিনের বেলায়, একটু বেরিয়েছে, এসে আবার ওই লুঙ্গিটাই পরবে, তাই ওটা আলাদা রেখে দিয়েছি। আর যে জামা কাপড়গুলো কাচতে হবে সেগুলো এখানে। এতক্ষণ এত কাজ করলাম দেখো আমি টিভি চালিয়ে দিয়ে, একদিকে সিরিয়াল দেখছিলাম আর একদিকে এই কাজগুলো করছিলাম। তো সব কাজ হয়ে গেছে, বিছানাটাও ঝেড়ে নিয়েছি, এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে নিলেই আমার কাজ কমপ্লিট। তো বন্ধুরা ঘরের কাজ তো আমার শেষ হয়ে গেল, এখন সামান্য একটু আটা মাখতে হবে, নিজের জন্য রুটি করব, তো সেই জন্য এখন ঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার তো অবশ্যই করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো। টাটা বন্ধুরা।